আজকে আমরা হচ্ছে জিমেইলে অটোমেটিক্যালি আপনি হচ্ছে যে ইন্ডেক্স থেকে ডিরেক্টলি ফোল্ডারে আমরা কিভাবে কনভার্ট করব, যে আলাদা ক্যাটাগরি হিসেবে ডিফারেন্ট মেইলগুলা অটোমেটিক্যালি সে ডিফারেন্ট লেভেলে বা ফোল্ডারে চলে আসবে। তো আমরা এটা সরাসরি করার জন্য আমি আমার একটা জিমেইলে ঢুকছি, এবং জিমেইলে একটা জিমেইল ইন্টারফেস এরকম হয়, সবাই জানবে। এবং জিমেইলের ইন্টারফেস এটা হওয়ার পরে আমরা এই যে দেখেন প্রাইমারি স্টেজে আমার কয়েকটা জিমেইল আছে, মেইল আছে আর কি। মেইলগুলো আমি ক্যাটাগরিজাইজ করব, যে এই যে আলাদা আলাদা করে গুগল এবং ইউটিউব দুটা, আপাতত এই দুইটাই আছে। তো সিম্পল ওয়েতে এটা হচ্ছে যে যে আপনি প্রাইমারি প্রমোশনাল বা সোশ্যাল মিডিয়া থাকে, সোশ্যাল মিডিয়া যদি ইনক্লুড করা থাকে সবগুলো এখানে আলাদা আলাদা করে হয়ে থাকবে। তো বেসিক্যালি সবগুলো একই সিস্টেম হবে। আপনি যেখান থেকে সোর্স, মানে এক কথা হচ্ছে যে আমি একটা করে দেখাই, যে আমি জাস্ট হচ্ছে গুগলের আমি এই মেইলটাকে আমি হচ্ছে যে আলাদা করে শুধুমাত্র গুগলের একটা ফোল্ডার করব। যত গুগলের এই মেইল এই অ্যাকাউন্ট থেকে আসবে সবগুলা এখানে জমা হবে। তো আমি এই যে এইখানে দেখেন এটাকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে আবার দেখাচ্ছি আমি এটাকে আমি সিলেক্ট করে নিব ফার্স্টে বা যে ক্যাটাগরিজ করবেন সেই আলাদা করে একটা গুগল অ্যাডসেন্স এবং হচ্ছে যে ইউটিউব এভাবে আলাদা যদি করতে চান আপনাকে এভাবে আমি গুগলটা করে দেখাচ্ছি। গুগলে আমি এটা হচ্ছে সিলেক্ট করে নেব, দেন হচ্ছে যে থ্রি ডটসে যাব। থ্রি ডটসে গেলে এখানে দেখেন যে ফিল্টার মেসেজ লাইক দিয়েছি, ঠিক আছে। এইটা দিয়ে আপনি এখানে অপশনে যাওয়ার পরে আপনাকে দেখেন একটা প্ল্যাটফর্মে নিয়ে যাবে। এই উইন্ডোতে আসার পরে দেখেন এটা হচ্ছে যে এই এই মেইলের হচ্ছে অ্যাড্রেস সেম টাইপের, আপনি পার্সোনাল কোনো মেইল অ্যাড্রেস থেকে আসবে, যেই মেইল অ্যাড্রেস দেন না কেন এইখানে যে অ্যাড্রেসটা দিবেন সেই অ্যাড্রেস থেকে যে মেইল আসবে সেইটাই আমি এখানে যে সিলেক্ট করে দেবো যে ফোল্ডার বা লেভেলে, সেইখানে সে জমা হবে। তো এইটা নো রিপ্লে অ্যাকাউন্ট .google.com এইটা থেকে যত মেল আসবে আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি, এখানে সেই ফোল্ডারে জমা হবে। তো এখানে আর কিছু করা লাগবে না, ডিরেক্টলি হচ্ছে যে ক্রিয়েট ফিল্টারে যাব আমরা। তো ক্রিয়েট ফিল্টার দেওয়ার পরে এখানে যে ইন্টারফেসটা আসবে, এখানে দেখেন এখানে উপরে মেইলটা সব দেওয়া আছে এবং কোন অ্যাড্রেস থেকে আসতেছে। আমি এখানে অপশনগুলো, অন্যান্য অপশন অনেক ফিচার আছে, তো আমি যেইটা কারণে বলতেছি শুধুমাত্র আমরা অটোমেটিক্যালি কিভাবে মেইলটা পুট হবে, মানে পুট ডাউন হবে বা পুট ইন হবে ডিফারেন্ট বা সিলেক্টিভ কোনো ফোল্ডারে একেবারে ক্যাটাগরিজ হিসাবে। তো এখানে দেখেন আমি শুধুমাত্র ইন্ডেক্সে, এটা প্রথম আমি বলে দিই যে স্কিপ দি ইন্ডেক্স আর্কাইভ ইট, ঠিক আছে। এখানে যদি আমি টিক করে দিই এটা আমার ইন্ডেক্স থেকে ভ্যানিশ হয়ে যাবে, ডিরেক্টলি যে ফোল্ডার দেবো সেই ফোল্ডারে জমা হবে। আর আমি যদি টিক না দিই সে ইন্ডেক্সেও থাকবে, সাথে সাথে ক্যাটাগরিজ হিসেবে এই অ্যাপ্লাই দ্য লেভেল, মানে এই চুজ দ্য লেভেল এটাই আমি এখানে দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিচ্ছি, আমি এটা আমি আপাতত ইন্ডেক্সে রাখতে চাচ্ছি। আপনারা যদি ইন্ডেক্সে না রাখতে চান ইন্ডেক্সে রাখার দরকার নেই, জাস্ট টিক দিয়ে দিবেন চেক বক্সে। তো চেক করে নিলেই হবে। এখানে আমি দেখেন লেভেলে যাচ্ছি, লেভেলে যে এখন আমার কোনো লেভেল তৈরি করা নাই, সো এখানে কোনো চুজ লেভেল দেওয়ার কোনো অপশন নাই। আমি জাস্ট ক্রিয়েট করব নিউ লেভেলে চলে গেলে এখানে আমার দেখেন ইনপুট দিচ্ছে। তো এখানে আমি লেভেল নাম্বার দেবো, নামটা আমি গুগল দিয়েই করবো, যেহেতু তো গুগল রেটে আমি গুগল দিয়ে লেভেল তৈরি করলাম। লেভেল তৈরি করার এটি ক্রিয়েট করে ফেললাম। এখানে আন্ডার নেক্সটেড লেভেল আন্ডার, ঠিক আছে, নেক্সট লেভেল আন্ডার, মানে এর নিচে কোনো যদি আবার গুগলের অ্যাডসেন্স, গুগলের যদি অন্য কোনো কিছু থাকে এগুলো আপনি করতে পারবেন সিম্পল ওয়েতে, কোনো ওয়ে না। আমি এখানে আর কোনো কিছু দেখাচ্ছি না, সরাসরি ক্রিয়েট করে দিচ্ছি। ক্রিয়েট করার পরে দেখেন লেভেল অলরেডি গুগল হয়ে গেছে। দেখেন মাত্র এখানে দেখেন আপনার ইন্ডেক্সে গুগলের এই অ্যাড্রেসে যতগুলো আছে সবগুলো এই একটাই, দেখেন এখানে দেখেন যত থাকবে এই অ্যাড্রেস অনুযায়ী যত মেল থাকবে সেগুলো সিলেক্ট করে দেবে এখানে সে অটোমেটিক্যালি। তো এখানে আমি ডিরেক্টলি আমি যাচ্ছি, এখানে দেখেন এখানে হচ্ছে যে অলসো অ্যাপ্লাই ফিল্টার টু অন ম্যাচিং কনভার্সন, ঠিক আছে। এখানে আপনার ইন্ডেক্সে এই গুগল অ্যাড্রেসে আরও একটি ইন্ডেক্সে মেল আছে, তো এটা আমি অবশ্যই সবগুলো যেহেতু আলাদা করবো এটা অলসো করে নিয়ে নেবো। তো এটা নেওয়ার পরে এই চেকবক্স 1 এবং এইটা লাস্টেরটা দেওয়ার পরে আপনি ক্রিয়েট ফিল্টার, ঠিক আছে, ক্রিয়েট ফিল্টার দিলে সে দেখেন সরাসরি এই ফিল্টার করে নিয়ে চলে এসেছে। তো এইটা সরাসরি দেখেন অলরেডি আমরা হচ্ছে ইন্ডেক্সের বাইরে এসে আমরা গুগলে চলে এসেছি। তো গুগলে আসার পরে এটা দেখেন এটা অলরেডি আমি গুগলে যেহেতু গুগল লেভেলে আছি, একটু খেয়াল করেন আমি গুগল লেভেলে আছি। গুগল লেভেলে থাকার পরে এই মেলটা আরও একটা জায়গায় আছে, সেটা হচ্ছে ইন্ডেক্সে, দেখছেন এখানে দেখেন ইন্ডেক্সে একটা দেখাচ্ছে।
ইন্ডেক্সে আমি যদি এখানে ইন্ডেক্সে ক্লিক করলে সেই মেলটা ওপেন হবে। আমি ইন্ডেক্সে যদি চলে যাই, দেখেন এই যে ইন্ডেক্সে আমি আসলাম, তো ইন্ডেক্সে সেম মেলটা এখানে আছে এবং সেই লেভেল অনুযায়ী এটাকে মার্ক করেছে, যেটা গুগল লেভেলে আছে। তো এটা ক্লিক করলে আমি সরাসরি গুগলের লেভেলে চলে আসবো। তো সেম এইভাবে আমি এখানে রাখতেও পারি, যে ওই যে চেক বক্সটা আমি দিলে আমি হচ্ছে এখানে থাকবে না। আর যদি চেক বক্স যদি আমি দিই তাহলে থাকবে না। আর যদি না দিই তাহলে এখানে গুগলের প্রাইমারি ইন্ডেক্সও থাকবে এবং আপনার লেভেল অনুযায়ী সেটা আইডেন্টিফাই করে ফেলবে। তো সিম্পল ওয়েতে এইভাবে আর কি লেভেল করা যায়। সেম এইভাবে আপনি ইউটিউবে করতে পারেন, সেম ওয়েতে এইভাবেই ক্যাটাগরিজ করা যায়। তো আর তেমন কিন্তু বেশি কিছু না। আপনাদের ভিডিওটা কেমন লাগতেছে, আমার চ্যানেলে যে অন্যান্য টেকনিক্যাল ভিডিওগুলো আছে সেগুলো কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাথে থাকবেন। আবার কোনো নতুন কোনো ট্রিক্স অ্যান্ড টিউটোরিয়ালস নিয়ে আসবো, যেটা কিনা অনলাইন বেসিস এবং উইন্ডোজ বেসিস এবং টেকনিক্যাল ইস্যু। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।